উড়ে দেবো। শোনা যায় না, যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন, আপনি থুতু দিয়ে উড়ে দেবেন? ওই ছাত্রদের মুরব্বী আমি বলেছিলাম, মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম। আমি চাইছিলাম মুরব্বী, আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মস্তে নেন, আমি দু একটা কথা বলতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে, আমি সব কথা বলতে পারবো না। আমাদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে সেখান দিয়ে আমাকে ভাসকে ভাগিয়ে দেন, এটা দুর্ভাগ্য ছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি থুতু উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাদ করে গণসাগরে বাঁচিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতে মোকাবেলা করা হবে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামে আছে, আপনাদের কেউ বলে পুরান পাগলের ভাত নাই, বলেন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমরা নামিয়ে কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম। আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই বলি, সবাই মিলে বাংলাদেশ, সবাই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ বলেন, সবাই বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার বাংলাদেশ নয়, তিনি সবার একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। এই বক্তব্য আমি একজনকে বলছিলাম আমার বক্তব্য বন্ধ করা উচিত, বলেছিলাম আমার বক্তব্য চলতে দেওয়া উচিত। আমার কেন ওই বক্তব্য দেবে ওই দল শেষ মতো তরণিত হবে। আমি আমার তাহলে ঠিক আছে, আমার বক্তব্য করুন, আমার বক্তব্য চলুক, কিন্তু